ভালোই, কিন্তু প্রস্তাব দিলে কি রাজি হবে? আরে তুমি তো কিছুই বোঝো না। সোনাবাবু না বললে কি কেউ বিশ্বাস করবে তোমার আর আমার মধ্যে রিলেশন আছে? তাছাড়া ম্যাডামকে তো বিশ্বাস করাতে হবে নাকি? হুম, কিন্তু তুমি এসব জানলে কিভাবে? আগে কয়টা করছো? সত্যি করে বলো। আরে কি বলো এসব? এগুলো তো সিনেমাতে দেখেছি। এর আগে একজনকে ভালোবেসেছিলাম আর এখনো বাসি, কিন্তু সাহস করে বলতে পারছি না। তা কিছুই দেখিনি। হুম, দেখছি, অনেক কিছুই দেখছি। তোমার বলে টাকা লাগবে, কোনো সমস্যা হয়েছিল নাকি? ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আমার টাকাটা লাগবে। সেটা তুমি কিভাবে জানলা? তোমাকে তো বলিনি। রাফিন ভাইয়া বলছে। তোমার নাকি ভাইয়ের শরীর অসুস্থ, আমাকে বলতে পারতে। আমার কাছে তো টাকা ছিল। না, তোমাকে বলে টেনশন দিতে চাইনি। তাছাড়া এমনিতে ম্যানেজ হয়ে গেছে। টেনশন মানে? তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না? রাগ হচ্ছে কেন? বন্ধু ভাবি। আচ্ছা, এরপরে কোনো কিছু লাগলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটা কাজ করো। আমি তোমাকে তুমি করে বলাই কিছু মনে করছো না তো? কি মনে করব? তুমি করেই বলো। ঠিক আছে, ধন্যবাদ। লাঞ্চে কিন্তু একসাথে খাবো, রেডি থেকো। মেয়েটা সত্যিই অবাক করার মতো। এই কয়েক মিনিটে একটা ভালো লাগা কাজ করছে। সহজ সরল একটা মেয়ে। তারপর কাজ করতে লাগলাম। এর মধ্যে একবার অনিতা ডেকেছিল। এই অনিতার বিষয়টা বুঝি না, এমনিই ডাকে, কোনো কাজ ছাড়াই। লাঞ্চের সময় পিয়ারি জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। গিয়ে দেখলাম অনিতাও আছে এখানে। আমরা গিয়ে অনিতার কাছেই বসলাম। অনিতা আমাদের দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। কি হলো ম্যাডাম, তাকিয়ে আছেন কেন? না, কিছু না। তাহলে এটাই তোমার গার্লফ্রেন্ড পিয়ালি? হুম, ঠিক ধরেছেন। পছন্দ হয়নি আপনার? খুব সুন্দর, ভালোভাবে সংসার করো। আচ্ছা, তোমরা ভালো থাকো, আমি গেলাম। আর আমার জরুরি একটা কল এসেছে, আমাকে এখনই যেতে হবে। কিছুই বুঝলাম না। একটু আগে হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো? দেখলাম নিমেষেই মনটা খারাপ হয়ে গেল। তখন পিয়ালি বলে উঠল, আমি শিওর অনিতা এখনো তোমাকে ভালোবাসে। ভালো না বাসলে কখনো এভাবে উঠে যেত না। আরে বাদ দাও, এমনি হয়তো উঠে গেছে। ও আর আমাকে ভালোবাসে না। ভালোবাসলে ওর বিয়ের দায়িত্ব আমাকে দিত না। তারপর পিয়ালিকে সব কিছু খুলে বললাম। কি বলছো? এটা তো পুরো হাস্যকর কাহিনী। আমার মতে ঠিকই করেছে, ভালোবেসে ছেড়ে দাও কেন? রাগ হচ্ছে কিন্তু। তোমাকে আনলাম সমস্যা সমাধানের জন্য, আর তুমি উল্টো অনিতার পক্ষে নিচ্ছ। আচ্ছা সরি বাবা, ভুল হয়ে গেছে। আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি না, অনিতা কি তাহলে তোমাকে ভালোবাসে না, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছে? আচ্ছা দেখা যাক সামনে। ও যদি তোমাকে সত্যি এখনো ভালোবাসে, তাহলে আমার সাথে দেখলে সহ্য করতে পারবে না। কারণ কোনো মেয়েই স্বামী আর বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না। কি জানি, আমি তো সেটা বুঝতে পারছি না। আমি তো সেটা বুঝতেছি না, সেজন্যই তো তোমাকে বলতেছি। লাঞ্চ করে কাজ করতে লাগলাম, কিন্তু অবাক করার বিষয় সন্ধ্যা পর্যন্ত একবারও অনিতা ডাকেনি আমায়। বিষয়টা আমিও বুঝলাম না। সন্ধ্যার পরে অফিস ছুটি হয়ে গেল, সবাই সবার মতো চলে গেল। যাওয়ার সময় পিয়ালি কিছুক্ষণ কথা বলল। অনেকক্ষণ গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনিতার আসার কোনো নামই নেই। কি হয়েছে আল্লাহই ভালো জানে। এই মেয়েদের বিষয়ে বুঝি না, কখন রাগে কখন হাসে বোঝা মুশকিল। কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? কোনো কিছু না বলে গাড়িতে উঠলো। আমি আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলাম। একটু পর আমি বলতে শুরু করলাম, কিছু কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছো কেন? আমাকে বলতে পারো, সম্ভব হলে সমাধান করার চেষ্টা করব। না, কিছু হয়নি। আচ্ছা রাশেদ, তোমাকে একটা কথা বলি। হুম, বলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা থাক, অন্য একদিন বলবো। তখন টাকা কিসের জন্য চাইলে? কথা ঘুরাচ্ছ কেন? যা বলার সরাসরি বলো, পরে কিন্তু সময় পাবে না। আমার কথা শুনে অনিতা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার চোখটা দেখে মনে হচ্ছে আমাকে কিছু যেন বলতে চাচ্ছে, কিন্তু কিসের ভয় যেন বলছে না। বললাম তো পরে বলবো, বাদ দাও। আমি যে প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। ঠিক আছে, তোমার ইচ্ছা।
টাকাটা বাড়িতে দেয়া লাগবে। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তাই হাসপাতালে নিবে। মাসের শেষ, আমার কাছে টাকা ছিল না, তাই আগাম বেতন চাইলাম। কি বলছো এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে? আমি তোমার সাথে মজা করলাম। সরি রাশেদ। আরে সরি বলার কি আছে, তুমি তো জানতে না। বাদ দাও, যা হয়ে গেছে তা ভেবে লাভ নেই। আচ্ছা রাশেদ, আমরা কি এখন বন্ধু হতে পারি না? উনি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। বন্ধু হবে? আমার মায়াতে জড়াতে চাচ্ছ? কি লাভ? আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। তার মানে তুমি বন্ধু হতে চাচ্ছ না, এটাই তো? সত্যি কি তোমার আমাকে কিছু বলার নেই অনিতা? ভেবে বলো কিন্তু। আমার কথা শুনে অনিতা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথা বলতে চাইতেছে, কিন্তু কিসের ভয় যেন বলতে পারতেছে না। কি হলো বলো? কি বলবো, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সেটা শোনার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। হয়তো আমার ধারণা ভুল ছিল, তুমি বলবে না। আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, পুরনো সব কিছু ভুলে গিয়ে। আমি তো ভুলতেই চাই, কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও। ঠিক আছে, আর মনে করিয়ে দেব না। এখন তাহলে আমরা আবার বন্ধু হই। তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার করো না। সব সময় তো শুধু অপমান করো। ঠিক আছে, চলো ঘুরতে যাই এক জায়গায়। কি এখন? রাত হয়ে গেছে তো। তাতে কি সমস্যা নাই, বাড়িতে আমি ফোন করে বলে দিব। চলো তো। কিন্তু এত রাতে কোথায় যাবে? আরে চলো, আগে গেলেই দেখতে পারবে। তুমি এখন ড্রাইভিং সিট থেকে নামো তো। কেন ড্রাইভিং সিট থেকে নামলা? গাড়ি চালাবে কে? কেন আমি? আমি কি পারি না নাকি? তাই নাকি? তুমিও গাড়ি চালাতে পারো? আগে জানতাম না তো। আমিও পারি, আমেরিকাতে শিখতে হয়েছিল। তুমি এখন নামো তো। তারপর অনিতা গাড়ি চালাতে লাগলো। আমিও পাশের সিটে ছিলাম। গাড়ির হেডলাইটের লাল আলোতে অনিতাকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল হারিয়ে যাই এক নতুন জগতে। কত আনন্দ করতাম আগের দিনগুলোতে। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। কত হাসি ঠাট্টা, রাগ, অভিমান সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম। খুব মিস করছি সেই দিনগুলো। কি ব্যাপার রাশেদ, কোনো কথা বলছো না যে? কি ভাবছো এত? না কিছু না। জানো অনিতা, আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। খুব মিস করতেছি। আবার পুরনো দিনের কথা তুলছো? সব ভুলে এখন আমরা আবার নতুন বন্ধু। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা সরি। সরি বলতে হবে না, বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই। কিছুক্ষণ পর অনিতা গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালে কেন? চলে এসেছি আমাদের গন্তব্যে, তাই গাড়ি থামালাম। নামো এখন। এত তাড়াতাড়ি চলে আসলে? নামো এখন তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। এটা তো আমার আর অনিতার পছন্দের জায়গা। প্রতিদিনই এখানে আসতাম। কত হাসি ঠাট্টা এখানে করতাম। একসাথে বসে ফুচকা খেতাম। রাতে দুজন ধরে হাত ধরে হাঁটতাম। কিন্তু কিছুই বুঝলাম না। অনিতা আমাকে এখানে নিয়ে আসলে কেন? কি বুঝাতে চাচ্ছে ও? কি ব্যাপার অনিতা? কোথায় নিয়ে আসলে তুমি? কেন, তোমার ভালো লাগেনি? আগে না বলতে অনেক ভালো লাগে তোমার এই জায়গা, কিন্তু আজ এমন করে বলছো কেন? আমি সেটা বলিনি অনিতা। অনেকদিন হলো এখানে আসা হয় না, সময় পাইনি। ওহ, তবে আমি প্রতিদিন এখানে আসতাম। যখন বিদেশে গিয়েছিলাম খুব মিস করতাম এই জায়গাগুলো, জায়গার মানুষগুলো। বিদেশ থেকে আসার পরেও প্রতিদিন আসতে চেয়েছিলাম, তবে আগের মতো আর ভালো লাগে না এখানে আসতে। কেন ভালো লাগবে না কেন? এমনি, বাদ দাও এসব, চলো একটু ঘুরে আসি। চলো। তারপর দুজনে হাঁটতে লাগলাম সেই মায়া জড়ানো রাস্তা দিয়ে। সত্যি বলতে অনেক ভালো লাগছিল।
আমি কখনো ভাবিনি এমন দিন আবার আসবে আমার জীবনে। রাশেদ, একটা কথা বলি। বলো। তোমার হাতটা একটু ধরি। অনিতার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে, তারপর হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে ছাড়বে না। আমি আর কিছু বললাম না, আবার হাঁটতে লাগলাম দুজন। আচ্ছা রাশেদ, ওই দিনের কথা তোমার মনে আছে? কোন দিন? কিসের কথা বলছো তুমি? 12ই নভেম্বর দুজনের এখানে দেখা করার কথা ছিল, আমার বার্থডে ছিল। মনে পড়ে সেদিনের কথা? আমি তার কথা শুনে বুকের মধ্যে কেমন জানি চমকে উঠল। সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে, কতটা দায়িত্ব থাকে তাদের উপর। কি হলো, চুপ করে আছো কেন? না কিছু না, বাদ দাও না ওসব। কি লাভ সেই পুরনো কথা তুলে? সব কি ঠিক হবে আগের মতো? তা হয়তো হবে না, কিন্তু জানো রাশেদ, সেদিন না তোমার দেয়া শাড়ি পরে এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম। সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি যখন সন্ধ্যার সময়ও আসলে না, তখনও আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখনও আমি এই আশা নিয়ে দাঁড়িয়েছিলাম তুমি ঠিকই আসবে, কিন্তু সন্ধ্যার পরেও যখন তুমি আর আসলে না, তখন আমার সমস্ত বিশ্বাস ভেঙে গেল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তোমার কাছে আসতে পারছিলাম না। সেদিন আসতে পারোনি তো কি হয়েছে, তারপরে তো আসতে পারতে। আমি তো তোমাকে মেরে ফেলতাম না, তারপরও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, কিন্তু পরে বিশ্বাসটা আবার ভেঙে দিয়েছো। তোমাকে পরে একদিন সবকিছু বলবো, এখন বাদ দাও এসব। চলো ফুচকা খেয়ে আসি। তোমার না ফুচকা অনেক পছন্দ। তোমার মনে আছে? চলো তাড়াতাড়ি। চলো। তারপর অনিতার সাথে ফুচকা খেতে গেলাম। সেই আগের ফুচকাওয়ালা মামাই আছে, আমাদের দেখে সহজেই চিনতে পারছিল। অনেক গল্প করতাম মামার সাথে। মামা আমাদের দেখেই একটা হাসি দিয়ে বলল, ভাইজান, এতদিন কোথায় ছিলেন? সেই কতদিন আগে আপনাকে দেখছিলাম, চিনতেই তো পারছি না। আমি অনেকদিন পর দেখলাম মামা আপনাদের। কেমন আছেন? ভালো আছি। আপনারা যাওয়ার পর থেকে আর ভালোই লাগে না। কি হয়েছিল ভাইজান? প্রতিদিন দেখতাম আপামনি আপনার জন্য এখানে বসে থাকতো। আরে মামা, এসব বাদ দেন, আগে ফুচকা দেন তো, অনেক দিন হলো খাই না। অনিতার কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল, আপামনি দিচ্ছি, থামেন। আপনাদের জন্য আমার স্পেশাল ফুচকা বানানো। দেন তাড়াতাড়ি। তারপর অনিতা ফুচকা খাওয়া শুরু করলো। অনিতার ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক। আমার কথা মনে হয় ভুলেই গেছে। 2 প্লেট খাওয়ার আমার দিকে নজর দিল। কি হলো, এভাবে চেয়ে আছো কেন? কই না তো, তোমার খাওয়া দেখছিলাম। সেই আগের মতোই আছো। ফুচকা পেলে আমাকে ভুলে যাও। আচ্ছা মামা, কত বিল হয়েছে? আরে মামা, কি বলেন? এতদিন পর আসছেন আর আমি আপনাদের কাছ থেকে বিল নেব? তো বিল নেওয়া লাগবে না মামা, টাকা দিয়ে কেনা। সব কথা বাদ দিয়ে বিলটা নেন। নিতে চাইল না, কিন্তু জোর করে দিলাম। আসার সময় মামা বলল, ভাইজান, এখন থেকে প্রতিদিন আসবেন এখানে। আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা মামা, চেষ্টা করব। আগের মতো আর নাই মামা, কাজে ব্যস্ত হয়ে গেছি তো। তা তো বুঝতেছি ভাইজান। তা আপনারা কি বিয়ে করছেন? আমার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। দেখলাম অনিতাও অবাক হয়ে তাকিয়ে আছে। না মামা, এখনো করিনি, তবে সামনে বিয়েটা সেরে ফেলবো। ও, আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাইজান। তাই নাকি? দোয়া করবেন মামা। আসি তাহলে। তারপর আমি আর অনিতা বাড়ির দিকে রওনা দিলাম। এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম, কিন্তু এখন আর অনিতা কোনো কথা বলছে না। এর বিষয়ে কিছুই বুঝি না। আগে তো এমন ছিল না, সবসময় হাসি খুশি থাকতো।
কি হলো অনিতা, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো, তুমি ফুসকালাম আমাকে ওসব বললে কেন? অনিতার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, ও এই ব্যাপার, তুমি এই বিষয়টা নিয়ে রাগ করে আছো? ওই বিষয়ই। অযথা আমাকে মিথ্যা বললে কেন? সত্যিটা বললেই পারতে। কোন সত্যি? তোমার সাথে আমার সম্পর্ক নেই এই সত্যিটা তুমি ভালো করেই জানো। ওই মামাটা আমাদের অনেক ভালোবাসে এবং পছন্দ করে। এখন যদি মামাকে বলি আমাদের সম্পর্ক ভেঙে গেছে, তাহলে উনি কেমন কষ্ট পাবে, এটা ভেবে দেখেছো কি? হয়তো মামা এখন খুশি হয়েছে, কিন্তু পরে যখন মামা জানতে পারবে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তখন মামার কেমন লাগবে বলো তো? পরেরটা পরে দেখা যাবে, ভবিষ্যৎ নিয়ে আগে ভাবা ঠিক না। আচ্ছা, তুমি আমার আর পিটারের বিষয়টা বাবাকে বলছো না কেন? বলার তো সময়ই পাই না। আচ্ছা, কালকে বলবো নি। এবার তো খুশি? আগে বলো, তারপর খুশি হব। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম নিশিতা দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, এত রাত কোথায় ছিলেন আমার বোনের সাথে? অন্য কোনো ব্যাপার নাই তো? কি অন্য ব্যাপার মানে? কি বলছো এসব নিশিতা? ব্যাপার তো একটা আছেই। এতদিন ধরে আমাদের বাড়িতে আছেন, কই আমাকে তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে গেলেন না। আর আপু, 1 মাস হলো আসতে না আসতেই ঘুরতে গেছিলেন। নিশিতার কথা শুনে অনিতা বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? কানের নিচে একটা দিলে ঠিক হবে। তোর ভাইয়াকে নিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা কাজে। কি কাজ সেটা আমি ভালো করেই জানি, আমাকে আরো সব বোঝাতে আইসেন না। তুই এখন যাবি আমার কাছ থেকে, না হলে কিন্তু। সত্যি কথা বললেই রাগ, তাই না? আমি যাচ্ছি, তবে তোদের একটা সুসংবাদ আছে। এই কথা বলে নিশিতা চলে গেল। আমরা নিজেদের রুমে চলে আসলাম। আজ আর খেতে গেলাম না, এমনিতেই শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। তাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, কিছু হয়েছে আঙ্কেল? আরে ভয় পাচ্ছ কেন? এমনিতেই আসলাম। আমরা কি আসতে পারি না তোমার রুমে? সেটা না আঙ্কেল, আপনাদেরই তো বাড়ি, আপনারা আসবেন না তো কারা আসবে? কোনোদিন এভাবে আসেননি তো, তাই বললাম। কোনোদিন আসেনি বলে কি আসতে পারবো না? একটা দরকার এসেছিলাম বাবা তোমার। কথা দাও আমার কথাটা রাখবে। আরে আঙ্কেল, এভাবে বলছেন কেন? আগে বলে দেখেন, আপনাদের কথা কি ফেলা যায়? বাবা মা না হয়েও বাবা মায়ের চেয়ে বেশি কিছু করেছেন আমার জন্য। তোমার কথা শুনে ভালো লাগলো বাবা। আসলে একটা আবদার নিয়ে এসেছিলাম তোমার কাছে। কি এমন আবদার বলেন, আমি যথাসম্ভব রাখার চেষ্টা করব। আসলে বাবা আমরা চাচ্ছি তুমি অনিতাকে বিয়ে করো। আমার মেয়েটা একটু রাগী, কিন্তু মনটা ভালো। প্লিজ আমার আবদারটা রেখো। আঙ্কেলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে অনিতা বলল ওর বিয়েটা যেন পিটারের সাথে ঠিক করে দেয়, আর এদিকে আঙ্কেল আন্টি আমার সাথে বিয়ে কি বলছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? আমি কি আপনাদের মেয়ের যোগ্য নাকি? তাছাড়া সমাজ বলে তো একটা কথা আছে। পাগল হইনি বাবা, ঠিকই বলতেছি। যোগ্যতা দিয়ে কি হয় সেটা আমি জানতে চাই না। আর সমাজের বিষয়ে আমি কান দেই না, কারণ সমাজ শুধু মানুষের ভুলই ধরতে জানে, তাছাড়া আর কিছুই দেয় না। তারপরেও আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এইটা তুমি কি বললে? এত কিছু করার প্রতিদিন এই দিলে? খুব কষ্ট পেলাম বাবা তোমার কথা শুনে। আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার বিয়েতে কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেমটা অনিতা ম্যাডামের। উনি একজনকে ভালোবাসে আর ওনাকেই বিয়ে করবে বলে। কি কি বলছো এসব? আমরা তো এর কিছুই জানি না। আসলে আঙ্কেল, অনিতা ম্যাডাম যখন বিদেশে গিয়েছিল সেখানে নাকি তাদের পরিচয় হয়েছিল। আমার সাথে পরিচয় করে দিয়েছে। ছেলেটা আমেরিকার, অনেক টাকা পয়সাওয়ালা। অনিতা ম্যাডাম আপনাকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে বলতে বলেছিল। অনিতার মা, যা অনিতাকে ডেকে আনো তো। আন্টি অনিতাকে ডেকে আনলো কিছুক্ষণ পর। বাবা, আমাকে দেখেছো? এ রাশেদ সব কি বলছে? আঙ্কেলের কথা শুনে অনিতা আমার দিকে রাগি লুক দিয়ে তাকালো। কি বলছে বাবা? আমি তো কিছুই জানি না। তা জানবেন কেন আপনি? আপনি নাকি একজনকে ভালোবাসেন আর তাকে নাকি বিয়ে করতে চান। ঠিকই শুনেছো, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কি
একবার এই ভুলটার জন্যই তোকে বিদেশে পাঠিয়েছিলাম, আবার তুই সেই ভুলটাই করলি। আঙ্কেলের কথা শুনে অনিতা আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আঙ্কেল রাগে না, আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে সুখে থাকে তাহলে আপনি দ্বিমত করবেন না। আপনারা তো চান আপনার মেয়ে সুখী হোক। হ্যাঁ, তা তো সবাই চায়, কিন্তু তারপরও তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনার মেয়ে যদি ওকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আপনার মেয়ে তো সুখী হবে না তার সাথে, আরেকজন ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু সব কিছুর তো একটা নিয়ম আছে বাবা। ছেলেটা অন্য ধর্মের, এটা কখনোই সম্ভব না। এই বিয়ে আমি কখনোই হতে দেব না। আমি জানি আঙ্কেল এটা সম্ভব না, কিন্তু আপনি যদি চান তাহলে সম্ভব। আমি জানি ছেলেটা অনিতাকে খুব ভালোবাসে, আরও ও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে অনিতাকে বিয়ে করার জন্য। তাই বলছিলাম আপনি যদি মেনে নিতেন দুজনেই সুখী থাকতো। তোমার কথাগুলো ঠিক আছে বাবা, কিন্তু এগুলো সম্ভব না। বাবা, পিটার আমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছে। প্লিজ তুমি দ্বিমত করো না, আমি ওর সাথে সুখে থাকবো। তাইলে তো হয়েই গেল আঙ্কেল, আর তো কোনো সমস্যা থাকার কথা না। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসো, কথা বলবো ওর সাথে। আঙ্কেল অনিতাকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল। আন্টিও চলে গেল। তখন আমাকে জড়িয়ে ধরল। কি করব ভেবে পাচ্ছি না, সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল। অনিতাকে কি করে যে বোঝাবো এখনো ওকে আগের মতোই ভালোবাসি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখে একটু হাসি ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছ তো? তখন অনিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর অনিতা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো, এটা কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সে কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে অনিতার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার রাশেদ, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কত বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো? ওহ, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে না খেয়েই অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বলল, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। বাইরে গিয়ে দেখি অনিতা গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু রাশেদ, তোমার চোখটা এভাবে ফুলে গিয়েছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা একদম করো না, আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি, তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি, একটু বাড়ির কথা মনে পড়ছিল তাই। অনেকদিন হলো বাড়ি যাই না, মিছাই ভাবতেছ। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি থেকে। কি, তুমি কেন যাবে? তাতে কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছে আমার। এটা সম্ভব না অনিতা, তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ। এখন যদি আমার সাথে ঘুরতে যাও আঙ্কেল আন্টি খারাপ ভাববে। আরে বাবা মা কিচ্ছু ভাববে না, আমি ম্যানেজ করে নেব। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তাতে কি, আমরা তো এখনো বন্ধু, তাই না? আচ্ছা পরে ভেবে দেখবো, অফিসে চলে এসেছি, এসব বাদ দাও। তারপর অফিসে গেলাম। অনিতাকে রুমে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কিরে মামা, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি যে? কই ভুললাম রে, কাল তো কথা বললাম, তাছাড়া তোদের কি ভুলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি, আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কলও দিস না। আরে বলিস না, কাল রাতে অনিতার সাথে বেড়াতে গেছিলাম তো। কি বলিস রে মামা, কখন গেলি? আর একবার তো বললিও না। তোর জন্য আমরা এত চিন্তা করি আর তুই অন্যদিকে।
অনিতাকে নিয়ে মজা করতেছো। আর তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করেই নিয়ে গেছিল। তাই নাকি? তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? শালা কি বলছিস এসব? ইয়ার কি বাদ দে। অনিতা আজকে কি বলছে সেটা শোন আগে। কেন, কি বলছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়িতে যেতে চাইছে। কি করব বলতো? তাছাড়া কালকে ওর বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনেও নিয়েছে। তোর বাড়ি কেন যাবে? বিয়ে করতেছে অন্যজনকে। এবার তো একটু বেশি বেশি করতেছে অনিতা। সব কিছু ঠিকই ছিল, ইচ্ছে করেই ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে, তুই পিয়ালিকে বিয়ে কর মামা। ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলছিস? পিয়ালি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওভাবে দেখি না। সত্যি রে, পিয়ালি তোকে অনেক ভালোবাসে। অনেকবার বলতে চেয়েছে, কিন্তু সাহস করে বলতে পারেনি। বুঝলাম, কিন্তু তুইও সব জানলি কি করে? নাকি তুইও চাচ্ছিস ওর সাথে আমি? আরে পিয়ালি আমাকে বলেছে, তাই বললাম তোকে। ওহ, পিয়ালিকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমিও দেখিনি সকাল থেকে। একবারও আমার সাথে এখানে আসেনি। প্রতিদিন অনেকবার আসতো। আচ্ছা থাক, আমি দেখে আসি। যা, অনেক কাজ পড়ে আছে আমার, কাজগুলো সেরে নেই, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবে না। খুব ভয় করছিস নাকি রে অনিতাকে দেখে? ভয় করব না? প্রথম দিনে যেসব বলেছিলাম, তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না। চাকরিটা কিনে নেয়নি, তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। তারপর পিয়ালির রুমের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পিয়ালিকে দেখলাম না। কিছুই বুঝতেছি না। পিয়ালি তো অফিস মিস করে না, কোনো সমস্যা হলো নাকি? অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে, মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর অনিতার ডাক পড়লো। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে? আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো, এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে? আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে বলবো সেখানে তোমাকে যেতে হবে। আর কাজের বিষয় আমি দেখে নেব। আচ্ছা তাহলে যাব, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কাল রাতে না বাবা বলল ওকে আনতে। ও, তাহলে তুমি যাও, আমি গিয়ে কি করব? তুমি চলো, তুমি থাকলে আমার বাবাকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না, তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে। আমার কাজটা করতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও। আমি আঙ্কেলকে সব বলে দিবনি, তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সবকিছু দেখাশোনা করো। যাক, বাঁচলাম। ওদের ফ্যামিলিরা আমার দেখতে হবে, ঠেকা পড়ছে। তাছাড়া ওই পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে যায়। সারাদিন অফিসেই থাকলাম, কোনো কাজই ছিল না, এমনি মিথ্যা বললাম যাব না। এরপরেও পিয়ালিকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা এখনো বন্ধ। এখন সত্যি টেনশন হচ্ছে। ওর বাড়ির পরিচয়টাও জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যা কাজ করে বাসায় ফিরলাম, এর মধ্যে অনিতার সাথে আর কোনো কথা হয় না। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম, সকলের মুখে খুশির আওয়াজ। মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠল, কি ব্যাপার রাশেদ, কোথায় ছিল সারাদিন? আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই অনিতা ম্যাডামের সাথে যেতে পারিনি। কাজটা ঠিক করোনি বাবা। এমন একটা শুভ কাজ তোমাকে ছাড়া ঠিক করলাম? তুমি তো আমাদের বাড়িরই একজন। সরি আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, এই মাসের 21 তারিখে বিয়ে। ছেলেটার সাথে কথা বললাম, ছেলেটা ভালো, অনিতাকে খুব ভালোবাসে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে বলেছে। ও, তাহলে তো ভালোই। হ্যাঁ, বিয়ে সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে রাশেদ। প্রথম মেয়ের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনারা কোনো চিন্তাই করবেন না।
বাঁচালে বাবা আমায়, অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। তারপর